ঝিনাইদহে ছড়িয়ে পড়েছে হামের উপসর্গ। প্রতিদিনই আক্রান্ত হচ্ছে শিশুরা। এতে আতঙ্কিত হয়ে পড়ছেন অভিভাবকরা। তবে স্বাস্থ্য বিভাগ বলছে জেলার পরিস্থিতি এখনো ভয়াবহ নয়। এছাড়া কঠিন পরিস্থিতি সামাল দিতে আগাম প্রস্তুতিও নেওয়া হয়েছে। গত 2 সপ্তাহে বিভিন্ন হাসপাতালে 43 জন রোগী ভর্তি হলেও এরই মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 31 জন। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। হামের উপসর্গ নিয়ে ঝিনাইদহে প্রতিদিনই বাড়ছে শিশু রোগীর সংখ্যা। এতে উদ্বিগ্ন স্বজনরা। গেল 2 সপ্তাহে জেলার 6টি উপজেলায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 43 জন রোগী। এদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা সহ আশপাশের বিভিন্ন জেলার হাসপাতালে পাঠানো হয়েছে তাদের। তবে আশার কথা, এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 31 জন শিশু। চিকিৎসাধীন 9 জন। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালগুলোতে আইসোলেশন ওয়ার্ড সহ নানা ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য বিভাগ। প্রথমে জ্বর আসছিল, তারপরে গায়ে এইগুলো বেরোলো, সঙ্গে সঙ্গে আমি হসপিটালে নিয়ে আসছি। 10-15 দিন জ্বর আসলে তারপরে 4-5 দিন মতো হাম দেখা যাচ্ছে। এখন মানে পুরোটাই সুস্থ, হাম জ্বর নেই, খালি এখন বাবু শ্বাসকষ্ট ঠান্ডার জন্য। চিকিৎসকরা বলছেন, শিশুদের শরীরে র্যাশ দেখেই আতঙ্কিত হয়ে পড়ছেন অভিভাবকরা। জানান, হাসপাতালে ভর্তিদের বেশিরভাগই অতিরিক্ত ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগী। বাচ্চাদের জ্বরের সাথে গায়ে একটু লাল দাগ হলেই মায়েরা, অভিভাবকরা খুব চিন্তায় পড়ে যাচ্ছে বা অস্থির হয়ে যাচ্ছে যে তাদের বোধহয় হাম হয়েছে। তো এই বিষয়ে আপনারা একটু সচেতন হবেন যে গায়ে লাল দাগ মানেই হাম নয়। হাম আসলে সাধারণত 6 মাসের নিচে যদি বুকের দুধ পান করে যেসব বাচ্চা, তাদের হাম হয় না। সিভিল সার্জন জানান, জেলায় পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিনের মজুত রয়েছে। কোনো শিশুই যেন টিকা কর্মসূচির আওতার বাইরে না থাকে, সেদিকে বিশেষ নজর দিচ্ছেন তারা। নতুন কিছু রোগী ভর্তি হয়েছে, সেগুলো খুব বেশি ডেঞ্জারাস না বা কমপ্লিকেশন নিয়ে ভর্তি হয়নি। আর আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোতেও হামের রোগী স্ক্রিনিং করা হচ্ছে, আউটডোর দেখা হচ্ছে, মোটামুটি 2-1টা ভর্তি হচ্ছে এবং ট্রিটমেন্ট নিয়ে ফেরত যাচ্ছে, ভালো আছে। আমাদের মৃত্যু হার পুরোপুরি 0। হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ তৈরি হলেও আতঙ্কিত হওয়ার কারণ নেই বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সাইফ আহমেদ, যমুনা নিউজ।